একজন প্রবাসীর কাছে পার্সোনালি দুইটা তিনটা মোবাইল থাকে। ও মা গো, তোরা কত বড় লোক, তোরা কত বড় লোক। তোরা টাঙ্কি সাফ করতে করতে মরুভূমির ভিতরে তোদের ফুটকি হুগাইয়া একদম মনে করছো ছোট হয়ে রয়েছে। আগে ফুটকি সামাল, এরপরে দুই তিনটা মোবাইল লয়ে যাইছে। বাচ্চাগুলা টাঙ্কির বোলারা এবারই করতে করতে তোদের ফোনের চামড়া ক্ষয় হয়ে গেছে। আর তোরা দেশে আসার সময় 5টা মোবাইল নিয়ে আসবি না। তোরা হইলি চোরাকার বাড়ি স্মাগলার। তোরা 5টা মোবাইল নিয়ে এসে 4টা মোবাইল বিক্রি করে দিবি। ওই যে কিস্তির টাকা আছে না তোদের, কিস্তির টাকা পরিশোধ করার জন্য তোরা আবার বড় বড় লেকচার দেশে দরবেশ বাবা বানাইছো সেদেরকে। মূর্খের বাচ্চাদের কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হইতেছে। শোন কুত্তার বাচ্চা, তোকে তুই বলে বললাম, তুই আমার সিনিয়র হবি। তারপর তোকে তুই করে বললাম, কারণ তুই রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে কথা বলছিস। কি বলছিস? প্রবাসীদের বাড়িতে কিস্তি, আরও বিভিন্ন কথা বলছিস। তারা 2-3টা ফোন চালায় কীভাবে? হ্যাঁ রে, প্রবাসীরা যেই টাকা ঠান্ডা খেয়ে, মানে ওই তারা যা পেপসি 7 আপ বলো না, ওইগুলো খেয়ে যা টাকা খরচ করে না, তোরা 1 মাসে তা দিয়ে ভাত খেয়েও তারপর টাকা থাকবে। একজন প্রবাসীর টাকা খরচা, মানে একজন প্রবাসীর খরচা যা লাগে না 1 মাসে, তোদের 2-4টা ফ্যামিলি চলে যাবে একজন প্রবাসীর টাকায়। তারপর পরে দেশের প্রসঙ্গে তুই যাদের 5-4টে এই কথাগুলো বলতেছিস না, এয়ারপোর্টে যে লোকেরা থাকে, মানে প্রবাসীদের জন্য যে লোকেরা থাকে, হ্যাঁ ওরা তো প্রবাসীরা বিদেশে আসা দেখে ওরা থাকতে পারে, আমাদের টাকা ওরা থাকে। আর তুই তাদের হয়ে ছাপাই গাইতেছিস। একজন দরবেশ আসে আর তাদের ছাপাই গাই কথা বলতেছিস। হ্যাঁ রে কুত্তার বাচ্চা, আমরা প্রবাসীরা চাইলে তোর মতো 2টা কুত্তার বাচ্চাকে পাড়াই মেরিয়ে ফেলাইতে পারি। আমাদের কথায় দেশ চলবে, মনে রাখিস, কারণ আমরা রেমিটেন্স যোদ্ধা।